অনেকক্ষণ সময় তখন ভোর 4টা বাজে। আমার হাজব্যান্ড সিএনজি ড্রাইভার, আমার হাজব্যান্ড সিএনজি নিয়ে বের হইতেছে, আমারে বলে গেটটা লাগাই দিতে। কিন্তু তখন আমার হাজব্যান্ড এই পাশে আসছে, আসা দেখে এদিকে আগুন জ্বলতেছে, পরে বলে যে আসো আসো তাড়াতাড়ি নিভাই। কিন্তু পিছনে 2টা লোক দাঁড়ায় ছিল, আমি দেখতে পারিনি, আমি এলাকার মানুষ চিনিও না, কারো দিকে তাকায়ও নাই। তখন আমরা ব্যস্ত ছিলাম আগুন নিভানোর জন্য, যে সামনে ইলেকট্রিক লাইন, যদি ইলেকট্রিক লাইনে আগুন লাগে তাহলে এলাকাবাসীর অনেক ক্ষতি হবে। এই কারণে আমরা আগুনটাই নিভাইছি আগে। তখন আমার হাজব্যান্ড যায় সিএনজি নিয়ে গেছে গা, তারপরে আমি ভিতরে ঢুকে গেছি। যাওয়ার পরে আমি ওই কাকিরে ডাক দিছি, কাকিরে ডাক দিয়ে বলছি যে কাকি লাইটটা অফ করে দেন, যদি আবার একটু একটু করে আগুন ধরে তাহলে ইলেকট্রিক লাইনে তারে যদি লাগে আগুনটা তাহলে সব কিছু জ্বলে যাব। এই কারণে আমি কাকিরে ডাক দিছি যে মানে লাইনটা নেবানোর জন্য। পরে কাকি এসে দেখলো। আমাদের পাকুড়িয়া খামারপাড়া পুরা যারা আমরা বিএনপি মন্ত্রী তারা আমরা সকলেই প্রতিটা বাড়ি বাড়ি ভোট কালেকশন করতে চাইছি। চাওয়ার পর পরবর্তীতে আমরা এই সন্ধ্যার সময় আমাদের এই নেতা কয়েকজন আসছিল, আসার পর আমরা আবার সন্ধ্যার পরে পাকুড়িয়া পুরারায় পথসভায় আমরা একটা মিছিল করেছি। মিছিল করার পর আমরা প্রায় অনেক লোক 200-300 লোকের মতো একটা তবারকের আয়োজন করছিলাম। সবাইকে আমরা বিলি টিলি করে খাওয়া দাওয়া করাইয়া পরে আমরা বাড়িতে গেছি। পরে আমরা মোবাইলে একটা খবর পাইলাম আমাদের নেত্রী প্রিয়াঙ্কা সে আমাদের পাকুড়িয়া প্রবেশ করতেছে। পরে আমরা বললাম এত রাতে এই বেটি আসতেছে, আচ্ছা ঠিক আছে আমরা যাই, কয়েকজন আছি। পরে আমাদের কেন্দ্রে আসলাম, পরে সে আসলো 2:50 সে আমাদের পাকুড়িয়া খামারপাড়া আমাদের কেন্দ্রের মুখে তারা দাঁড়াইলো। পরে আমরা কয়েকজন তার সাক্ষাৎ কইরা শুভেচ্ছা বিনিময় আলোচনা কইরা আমরা তাকে সুন্দরভাবে এখান থেকে বিদায় করে দিলাম। পরে আমরা জাহাজের মনে আমরা 4-5 লোক আসলাম, জাহাজের মনে আমরা বাড়িতে চলে গেছি। এরপরে সকালবেলা আমরা সবাই আমি ঘুমে থেকে শুনতেছি একটা মহিলা আমাদের বাড়িতে যা চিলাইতেছে, এই তোমাদের কেন্দ্র করে দিচ্ছে। পরে অমনি আমি দৌড় পাইলে খালি পায়ে আইসা আমি দেখলাম হ্যাঁ ঘটনা সত্য। আমার বিশেষভাবে আমার সন্দেহ লাগে যারা মোটরসাইকেল যারা জামাত করে তাদের সঙ্গেই আমার এই সন্দেহ, মানে 100% মানে 100% আমার এটা নিশ্চিত। তারা আমাদের একটা কিছু করলেই তারা আমাদের ভিতরে তারা মনে হিংসা জাগে। কেন যে জাগে এটা আমরা বলতে পারি না, আসলে আমাদের কি অপরাধ। জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধানের শীষের প্রতীক, আমরা ধানের শীষের কাণ্ডারি, আমরা ধানের শীষে নির্বাচন করি। আমাদের এই এলাকায় সুষ্ঠুভাবে নির্বাচন চলছিল, কারোর সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, কারোর সাথে আমাদের প্রতিহিংসা ছিল না। আমরা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, কারোর সাথে আমরা কোনো দিন দুর্ব্যবহার করিনি। আমরা সবাই এলাকায় ভাই ভাই হিসাবেই নির্বাচন করতেছি। যারাই প্রতিহিংসা করে আমাদের এই ধানের শীষের কেন্দ্রটাকে এইভাবে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিল, আমি তাদের সঠিক তথ্য অনুযায়ী আমি তাদের বিচার চাই।